হ্যাঁ স্টপ নিতে হয়, অর্থাৎ থামতে হয়। আর ওয়াকফ অর্থ থামা। পরিভাষায় পারিভাষিক অর্থে বিরাম নেওয়ার জন্য কোনো কোনো স্থানে শ্বাস বন্ধ করে এক নিঃশ্বাস পরিমাণ সময় থামাকে ওয়াকফ বলে। বিরাম নেওয়ার জন্য কোনো কোনো স্থানে এক নিঃশ্বাস পরিমাণ সময় থামাকে কি বলে? ওয়াকফ বলে। ওয়াকফের সংজ্ঞাটা আমরা পেলাম। পড়ার অবস্থা অনুসারে ওয়াকফ 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। 1 নম্বর ইখতিবারি। 1 নম্বর কি? ওয়াকফে ইখতিবারি। 2 নম্বর ওয়াকফে ইন্তিজারি। 3 নম্বর ওয়াকফে ইজতিরারি। 4 নম্বর ওয়াকফে ইখতিয়ারি। এই 4 প্রকার ওয়াকফ রয়েছে। এই 4 প্রকারের বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথম প্রকার ইখতিবারি ওয়াকফ। ওয়াকফুল ইখতিবারি। শিক্ষক ছাত্রকে ওয়াকফের নিয়ম কানুন শিক্ষাদানের জন্য যে ওয়াকফ করে থাকেন, অথবা শিক্ষকের প্রশ্নের উত্তরে ছাত্র যে ওয়াকফ করে থাকে তাকে ওয়াকফে ইখতিবারি বলা হয়। মানে শিক্ষক কোনো কিছু শেখানোর জন্য যদি কোনো জায়গায় ওয়াকফ করে, হ্যাঁ একটা নিয়ম কানুন কায়দা কানুন শিখাইবেন, কিছু পরে ওয়াকফ করলেন, ওই যে ওয়াকফটা করলো, অথবা ছাত্র একটা প্রশ্ন করলো, উস্তাদ একটা প্রশ্ন করলেন ছাত্রকে, ছাত্র উত্তর দেওয়ার জন্য পড়তেছে ওয়াকফ করলো, ওই যে ওয়াকফটা করা হয়, এই ওয়াকফটাকে বলা হয় কি? ওয়াকফে ইখতিবারি। ওয়াকফে ইখতিবারি। বুঝতে পারছেন তো? যে শিক্ষক ছাত্রকে ওয়াকফের নিয়ম কানুন বা তাজবিদের যে কোনো নিয়ম কানুন শিক্ষা দেওয়ার জন্য ওয়াকফ করলেন, অথবা ছাত্র পড়তেছে এমন সময় শিক্ষক একটা প্রশ্ন করলেন, সে একটু থামিয়া কি প্রশ্ন উত্তর দিতে চাইল, ওই যে থামলো, ওয়াকফটা করলো, এই জন্য ওয়াকফে ইখতিবারি। ঠিক আছে। 2 নম্বর ওয়াকফে ইন্তিজারি। ওয়াকফে ইন্তিজারি হলো যে তিলাওয়াতের 7টি পদ্ধতি রয়েছে। 7 কিরাত, রাসূলজিনা সাবআ, মানে 7 কিরাত রয়েছে। একটা কিরাত পড়ার পরে ওয়াকফ করে আর একটা কিরাত শুরু করতে হবে। ওই যে ওয়াকফ করা হলো তাকে ওয়াকফে ইন্তিজারি বলা হয়। হ্যাঁ, যে তিলাওয়াতের 7টি পদ্ধতি আছে, এই 7টি পদ্ধতিতে একই সাথে পড়তে হলে কোন শব্দে ওয়াকফ করে অন্য পদ্ধতিতে পড়ার অপেক্ষা করাকে ওয়াকফে কি? ইন্তিজারি বলে। ইন্তিজার করা মানে অপেক্ষা বলতে এটাই যে 7টা কিরাত আপনি পড়বেন, যেমন একটা কিরাতকে 7 ভাবে পড়া যায়। ওয়াদ-দুহা, আবার ওয়াদ-দুহি, এভাবে পড়া যায়। এভাবে 7 কিরাতের 7টা নিয়ম আছে। একটা কিরাত পড়ার পরে একটা আপনি বললেন এক কিরাতের, এরপরে দেখা যায় এরপরে আপনি আরেকটা কিরাত বললেন, ওই যে ওয়াকফ করলেন তাকে ওয়াকফে কি বলে? ইন্তিজারি বলা হয়। 3 নম্বর ওয়াকফে ইযতিরারি। ওয়াকফে ইযতিরারি। ইযতিরারি বলা হয় তিলাওয়াতের সময় অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু ভুল করে বাদ দেয়া, ভুল বা বাদ পড়ে গেলে, বা শ্বাস বন্ধ হয়ে গেলে, অথবা হাসি বা হাসি অথবা হাই আসলে অনিচ্ছাকৃত বলে যে ওয়াকফ করা হয় তাকে বলা হয় কি? ওয়াকফে ইযতিরারি। 3 নম্বরটা কি? ওয়াকফে ইযতিরারি, যে তিলাওয়াতের সময় অনিচ্ছাকৃত ভাবে কোনো কিছু বাদ পড়ে গেলে বা ভুল হলে, অথবা হাই আসলে অথবা হাসি আসলে, হাই অথবা হাসিটা তো আর কেউ জিজ্ঞেস করে আসে না, হঠাৎ করে হাসি আসে, আমি পড়া বন্ধ করে দিলাম, ওই যে ওয়াকফ করলাম, এই ওয়াকফটা কি বলে? ওয়াকফে ইযতিরারি। সারাটাই আবার সেম উচ্চারণ, একটু বেশম। হ্যাঁ, ওয়াকফে ইখতিবারি, ইন্তিজারি, ইযতিরারি, ইখতিয়ারি, এভাবে 4টা সিস্টেম। 3 নম্বর বুঝলাম আমরা যে তেলাওয়াতের সময় অনিচ্ছাকৃতভাবে কিছু বাদ পড়ে গেলে বা শ্বাস বন্ধ হয়ে গেলে, হাসি হাই আসলে যে ওয়াকফ করা হয় তাকে বলা হচ্ছে ইযতিরারি। এক্ষেত্রে যে শব্দে ওয়াকফ করা হয়েছে পুনরায় সে শব্দে অথবা পূর্বের শব্দ থেকে না পড়লে অর্থের পার্থক্য হওয়ার সম্ভাবনা থাকলে সে শব্দ অথবা পূর্বের শব্দ থেকে পড়া শুরু করতে হবে, অথবা পরের শব্দ থেকে পড়া যায়।
মানে এইভাবে ওয়াকফ করলে একটু আগ থেকে পড়তে হবে, মানে শব্দের সাথে মিলিয়ে অর্থের সাথে মিলিয়ে একটু আগ থেকে পড়তে পারে। হ্যাঁ, 4 নম্বর হলো ওয়াকফে ইখতিয়ারি। ওয়াকফে ইখতিয়ারি হলো যে কোনো কারণ ছাড়া পাঠক নিজ ইচ্ছা মতো যে ওয়াকফ থাকে, হ্যাঁ, তাকে ওয়াকফে ইখতিয়ারি বলে। ইখতিয়ার বলছেন, ইখতিয়ার মানে কি? স্বাধীন, মানে আমি ইচ্ছা করলাম এখানে ওয়াকফ করলাম, পাঠকের ইচ্ছাকৃত ভাবে ওয়াকফ করলাম, তাকে বলা হয় কি? ওয়াকফে ইখতিয়ারি। মানে কোনো কারণ ছাড়া নিজ ইচ্ছা মতো যে ওয়াকফ করে তাকে বলা হয় ওয়াকফে ইখতিয়ারি। ইখতিয়ারি ওয়াকফে বিভিন্ন লেখক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছেন। কেউ বলেছেন 3 প্রকার, কেউ বলেছেন 4 প্রকার, 5 প্রকার, কেউ বা এর চেয়েও বেশি বলেছেন। নিচে আমরা ওয়াকফে ইখতিয়ারি, ওয়াকফের 5 প্রকার মানে আলোচনা করব। 5 প্রকারের ওয়াকফে ইখতিয়ারি রয়েছে। ওয়াকফে ইখতিয়ারি কত প্রকার? 5 প্রকার। এখানে 5 প্রকার দেওয়া হয়েছে। 5 প্রকার সব সময় আসে, প্রায় আসে আমাদের পড়ার মধ্যে, এটা আমরা বলবো। ওয়াকফে ইখতিয়ারি 5 প্রকার। অন্যান্য যেগুলো আছে এগুলো প্রকার বলা হয় নাই, তবে ইখতিয়ারি ওয়াকফটা বেশি আসে, আর এটা আমাদের সামনে বর্ণনা করা হবে। ওয়াকফে ইখতিয়ারি হলো 5 প্রকার। ওয়াকফে লাজিম, এক নম্বর কি? ওয়াকফে লাজিম, এটা তো আমরা পরিচিত, মানে বিনিময়ের লাগা থাকে। ওয়াকফে লাজিম অবশ্য, ওয়াকফরা কি? অবশ্য ওয়াকফে লাজিম। 2 নম্বর ওয়াকফে তাম, 3 নম্বর ওয়াকফে কাফি, 4 নম্বর ওয়াকফে হাসান, 5 নম্বর ওয়াকফে কাবিহ। এই 5 প্রকারের ওয়াকফ রয়েছে। প্রত্যেকটা আবার বিস্তারিত আলোচনা আছে। ওয়াকফে লাজিম যেগুলা, হ্যাঁ, বাক্য শেষ হয়ে গেছে, অর্থ পূর্ণ হয়েছে, পরবর্তী বাক্যের সাথে মিলিয়ে পড়লে অর্থের মধ্যে বিকৃতি ঘটবে, এর স্থানে ওয়াকফ করাকে ওয়াকফে লাজিম বলে। বাক্য পূর্ণ হয়েছে, অর্থ পূর্ণ হয়েছে, এর পরের শব্দ যদি আমি পড়ি, ওয়াকফ না করি, তাহলে অর্থের বিকৃতি ঘটবে, এমন জায়গায় ওয়াকফ করা কি বলে? ওয়াকফে লাজিম বলা হয়। যেমন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তামলাম। এরপর হলো আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যদি থামি না কি হবে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। অর্থ হবে, হ্যাঁ, যে সুদ খায়, যদি না থামা হয় অর্থ হবে যে সুদ খায় তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নেই। এই অর্থটা পরিবর্তন হয়ে যাবে। বরং ছিল কি? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা আলাদা একটা শব্দ, আর আল্লাযীনা ইয়াকুলুনার রিবা এটা আলাদা একটা শব্দ। একত্রে ওয়াকফ করলে এটা কি হয়ে যায়? অর্থের পরিবর্তন হয়ে যায়। এখানে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা এর সাথে মিলিয়ে পড়লে অর্থ হবে যারা সুদ খায় তাদের কোনো ভয় নেই। আর ওয়াকফ করলে অর্থ হবে পূর্বের বর্ণিত গুণাবলী সম্পন্ন মুমিন বান্দাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কাজেই দেখা যাচ্ছে যে লাজিম ওয়াকফে লাজিম মেনে করা অবশ্যই। এজন্যে এ ওয়াকফে ওয়াজিবও বলে। লাজিম ওয়াকফের স্থানে কোরআন মাজিদে একটি মিম লেখা থাকে। কি লেখা থাকে? মিম। আর সাইডে দিয়ে ওয়াকফে লাজিম লেখা থাকে। এই জন্য এই জায়গায় ওয়াকফ করতে হবে। আমরা বাংলাতেও অনেক সময় দেখি, যদি আপনি অনেক সময় দেখা যায় এখানে তুতু পেলিবেন না, পেলিলে 500 টাকা জরিমানা। এখানে পেলিবেন না, এখানে আপনি না হইয়া তামা, না হইয়া কিন্তু ওয়াকফ আছে। আপনি বললেন এখানে তুতু পেলিবেন হইয়া তামা, আর না করিলে 500 টাকা, না করিলে এদিকে নিয়েছে, অর্থটা পরিবর্তন হয়ে গেল। এভাবে আরবির মধ্যে অনেক দেখা যাচ্ছে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াকফ করতে হবে। 2 নম্বর হলো ওয়াকফে তাম। বাক্য শেষ হয়েছে, অর্থ পূর্ণ হয়েছে, কিন্তু পরবর্তী বাক্যের সাথে মিলিয়ে পড়লে অর্থের বিকৃতি হবে না, এর স্থানে ওয়াকফ করাকে ওয়াকফে তাম বলে। ওয়াকফে তাম যে জায়গা, এটা হলো বাক্য পূর্ণ হয়েছে, অর্থ পূর্ণ হয়েছে, কিন্তু পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়লে অর্থের কোনো পরিবর্তন হবে না, তখন এই জায়গার মধ্যে ওয়াকফ করাকে ওয়াকফে তাম বলা হয়। এটাও ওয়াকফ করা ভালো। হুয়া বিকুল্লি শাইইন আলিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, ফায়াতামালা ওয়াকফে তাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকার পরের শব্দ যে ফেরেশতারা বলেছেন,
এটা বিকুল্লি সেই নারী ওই কালে মানে এভাবে পড়লে কি হয় না, অর্থের কোনো পরিবর্তন হয় না, অর্থের কোনো পরিবর্তন হয় না। তবে কামিয়া পড়লে পড়াটা কি সুন্দর হয়, মানে অর্থের পরিবর্তন, অর্থের রস কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে, শব্দ পরিপূর্ণ হয়েছে, এই জন্য এর মধ্যে প্রকার কি পেতাম। এরপরে যে একটা রয়েছে অক্ষে, এই অক্ষে কাফি, অক্ষে কি কাফি। অক্ষে কাফি হলো এমন বাক্য শেষে অর্থ করা যার সাথে পরবর্তী বাক্যের শব্দগত সম্পর্ক নাই, তবে অর্থগত সম্পর্ক আছে। শব্দগত সম্পর্ক নাই কিন্তু অর্থগত কি আছে, সম্পর্ক আছে, তাকে অক্ষে কি বলা হয়, কাফি বলা হয়। যেমন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বাক্য অক্ষ করে পরবর্তী বাক্য ক্বালু আতাজআলু ফিহা তাকারুন, এখানে অক্ষ করাকে অক্ষ কি বলে, অক্ষে কাফি। এমন বাক্য শেষে অক্ষ করা যার সাথে পরবর্তী বাক্যের শব্দগত সম্পর্ক নাই তবে অর্থগত সম্পর্ক আছে। যেমন ক্বালু আতাজআলু ফিহা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি, আমার প্রতিনিধি কি সৃষ্টি করতে চাই। ক্বালু আতাজআলু ফিহা, তখন ফেরেশতারা বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু বিহা, হ্যাঁ আপনি এমন জিনিস সৃষ্টি করবেন মান ইউফসিদু বিহা, যারা ফসাদ করবে। মানে আগের আয়াতের সাথে এটার অর্থগত সম্পর্ক আছে। এই অক্ষে কাফি, এখানে অক্ষ করলে করা যায়, অক্ষে কাফি বলা যায়। 4 নম্বর হলো কি হাসান, অক্ষে হাসান, বাক্য শেষ হয়েছে কিন্তু পরবর্তী বাক্যের সাথে অর্থগত বা শব্দগত সম্পর্ক আছে, এরূপ স্থানে অক্ষ করা যায় অক্ষে হাসান। অর্থগত সম্পর্ক আছে আবার শব্দগত কি সম্পর্ক আছে, তাকে বলে অক্ষে হাসান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে অক্ষগত সম্পর্ক, শব্দগত সম্পর্ক, অর্থগত সম্পর্ক উভয়টাই আছে। হ্যাঁ, এটাকে অক্ষে হাসান বলা হয়। অপকারটা এখানে 12। এই 4 প্রকার অফ। আর 5 নম্বর প্রকার হলো অফে কাবি। অফে কাবি, বাক্য অসম্পূর্ণ থেকে যাবে অথবা অর্থ বিকৃতি হবে এমন স্থানে অফ করাকে অফে কাবি বলে। যদি আমি অফ করি এই জায়গায়, তাহলে বাক্যটা অসম্পূর্ণ হবে অথবা অর্থের বিকৃতি ঘটবে এমন জায়গায় অফ করাকে অফে কি বলে, কাবি বলে। যেমন লা তাকরাবুস সালাতা বলে আমরা বলি, আনতুম সুকারা বললেন না, লা তাকরাবুস সালাতা নামাজের কাছেও যাইও না বলে আমরা অক্ষ করে দিই। হ্যাঁ, আমাদের কাছে যাইও না, একজনে শুনলে কি হবে, কি বলবে, নামাজের কাছে যাইও না। হ্যাঁ, এটা তো আল্লাহ নিষেধ করছে নামাজের কাছে না যাওয়ার জন্য, নামাজ পড়বো। এরকম দলিল দিয়ে হবে, এই যে বন্ড যারা আছে না, নামাজ পড়ে না, মাজারে মাজারে থাকে, তারা তো বলে যে আল্লাহ তো বলছেনি লা তাকরাবুস সালাতা, নামাজের কাছে যাইও না, এই জন্য আমরা যাই না, তারা দলিল দেয়। এইভাবে অক্ষরটা অক্ষর কাবি। আসলে আনতুম সুকারা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা বলে নামতে হবে, বাদের সাথে বলতে হবে। যখন কোনো নেশাগ্রস্ত থাকো, আমাদের ব্রেন ঠিক থাকে না, তখন কোনো নামাজ গেছেও। অথবা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে অক্ষর করা। আমরা অনেক সময় সূরা মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা ধ্বংস, এগুলো অক্ষর করে। হ্যাঁ, তাহলে কি হবে অর্থটা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা ধ্বংস হয়ে গেছে, যারা নামাজ পড়ে তারা ধ্বংস, যারা নামাজ পড়ে তারা কি ধ্বংস। আসলে এখানে বলা হয়েছে যে পরবর্তী আয়াতে এটার উত্তর দেওয়া হয়েছে আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে এমন মুসল্লিরা ধ্বংস। যারা নামাজ ঠিক মতো করে না, এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্ত করে, নামাজের মধ্যে খেলাধুলা করে, এ ধরনের মুসল্লি বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যদি ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে তা হয়, এটা অক্ষর কাবি। অনেকে কিন্তু এটা করেন, যারা সূরা মাউন পড়ার সময় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন, আমিন, এটা আমরা কি অক্ষর কাবি, আমরা কি না, এই জন্য এটা একসাথে করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, একসাথে পড়াটা ভালো কি তাই অবশ্যই করতে হবে। ভালো মানে আমি তামিলটা খারাপ অর্থ বললেন, ওটা না ওকে কানে কুসরি, আমি অর্থ কুসরি মানে পছন্দ দিয়ে একটা
এটা ঠিক না। আরবিতে অনভিজ্ঞ লোক উপরোক্ত প্রকাশসমূহ সম্পর্কে অবগত হওয়া আসলেই মুশকিল। জনসাধারণের সুবিধার্থে কতিপয় বিরাম চিহ্ন নির্দিষ্ট করা হয়েছে, সেগুলোকে অনুসরণ করলে ভুল থেকে মুক্ত থাকা সম্ভব। তবে আগাত্য অন্যত্র অর্থ করতে বাধ্য হলে ওই শব্দ অথবা পূর্বের শব্দ থেকে মিলিয়ে পরিণত হবে। এরপরে আসবে কিছু চিহ্ন। এই চিহ্নগুলো দেখে আমরা কি লক্ষ্য করব? তখন তফে ইখতিয়ারির 5টা প্রকার বলা হয়। আমরা আশা করি যারা এ সম্পর্কে অভিজ্ঞ তারা এই ধরনের প্রকার মেনে চলবে। বিশেষ করে প্রথম আর শেষ, প্রথম প্রকার তফে লাজিম তামতি হবে, আর শেষ প্রকার তফে কাবি তামা যাবে না। দুই প্রকারটা অবশ্যই মানতে হবে। মধ্যখানে যেগুলো আছে এগুলো অক্ষ করা যায়, না করা যায় কোনো সমস্যা হবে, কোনো কোনো ক্ষেত্রে অক্ষ করা হবে। আমরা এগুলো মুখস্থ করবো। প্রথম হলো কিতা যে লাজিম, ওয়াকফে ইখতিয়ারি কত প্রকার? 5 প্রকার। কি কি? ওয়াকফে লাজিম, ওয়াকফে তাম, ওয়াকফে কাফি, ওয়াকফে হাসান, ওয়াকফে কাবি। ওয়াকফে লাজিম, ওয়াকফে তাম, ওয়াকফে কাফি, ওয়াকফে হাসান, ওয়াকফে কাবি। এবং প্রত্যেকটা কাকে বলে আমরা মুখস্থ করব। এরপরে আছে কিছু চিহ্ন, মানে এই চিহ্নগুলো দেখলে আমরা অর্থ করবো। দেখেন নিচে রকমের চিহ্ন সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম হইল গুল একটা চিহ্ন, এটাকে গুল আয়াত বলা হয়। মানুষের কোরআন শরীফে গুল আয়াত, নম্বর আর থাকে না, গুল আয়াত। এখানে থামতে হয়, তবে এর উপর অন্য কোনো চিহ্ন থাকলে সেটা অনুসরণ করতে হবে। একাধিক চিহ্ন থাকলে সবচেয়ে উপরেরটি অনুসরণ করতে হবে। আমরা দেখা যায় গুল আয়াতের উপরেও তো আয়াত থাকে, মিমায়াত থাকে, লামায়াত থাকে, ওই থাকে না, যেগুলো তাকে এটার অনুসরণ করতে হবে। এখন কথা হলো মিম, ওয়াকফে লাজিম। আমরা আগে আলোচনা করেছি ওয়াকফে লাজিমের মধ্যে কি থাকে? মিম থাকে। এখানে তামা ওয়াজিব, না থামলে অর্থের কি পরিবর্তন হতে পারে, সম্ভাবনা আছে। কোরআন মাজিদে 82 স্থানে ওয়াকফে লাজিম রয়েছে। কত স্থানে? 82 মিমায়াত থাকে। এরপরে হলো তো আয়াত, ওয়াকফে মাতলাক বলা হয়। এখানে তামা উত্তম পরবর্তী বাক্যের সাথে সম্পর্ক থাকে। সর্বমোট 2510 জায়গায় ওয়াকফে তাম তো আয়াত রয়েছে। বিভিন্ন জায়গায় আমরা তো আয়াত দেখতে পাই। ওয়াকফে তামাটা কি ভালো। এই চিহ্নগুলো দেওয়া হয়েছে কার জন্য? যারা অর্থ বুঝেন না, তারা তো এই আয়াতগুলো দেখে থামবে। আমরা তো অনেকে অর্থ ওই জন্য বুঝি, এখানে অর্থ পরিবর্তন হয়েছে কিনা, পরিবর্তন হবে কিনা, এই জন্য এই চিহ্নগুলো দেওয়া হয়। অনেক পরে লাগানো হয়েছে। কোরআন মাজিদে যে এই চিহ্নগুলো অথবা জের জবর পেশ, এটা তো আর আগে লাগানো হয়েছে। প্রথম কিন্তু যে জবর পেশ হচ্ছিল না, নক্তাও ছিল না। নক্তা, দর জবর পেশ এগুলো আধ্যাত্মিক ইস্যুতের আমলে কোরআন লাগানো হয়েছে, এর আগে বলছিল। এরপর পেলে আমরা জিম আয়াত, ওয়াকফে জায়েজ বলা হয়। থামলে কোনো দোষ নেই। এখানে 1575 জায়গায় এই চিহ্নটা রয়েছে। যা ওয়াকফে মাজাজ, অর্থাৎ তামা জায়েজ তবে না তামা ভালো। সাদ, সাদাত থাকে অনেক জায়গায়, ওয়াকফে মুরাক্কাস বলা হয়, অর্থাৎ না তামা ভালো, তবে অসুবিধায় পরে ওয়াকফ করলে পুনরায় পূর্বেরটার সাথে মিলিয়ে করতে হয়, করতে হয় না। এটা 83 স্থানে আছে। ওয়াকফে আউসাল, ওয়াকফে আউসাল সাদ নাম ইয়া রেখে থাকে, মিলিয়ে পড়া উত্তম, এটা 80 স্থানে রয়েছে। ওয়াকফে ইলা আলাইহি ওয়াকফ, অর্থাৎ কেউ কেউ থামতে বলেছেন তবে না থামা ভালো, 99 স্থানে এটা রয়েছে। সাল সিল, সিল মানে কি? মিলিয়ে পড়া, মিলিয়ে পড়া উত্তম। ওয়াকফে ইফ বলা হয়। এখানে থামো, কি বলতো? কি থামো, এখানে থামতে হয়, 99 স্থানে এটা রয়েছে। ওয়াকফে লাম, মানে লামায় যেটা বলি, আমরা যে বললা এভাবে রয়েছে। ওয়াকফ করতে নেই, তবে দম আটকে গেলে থামা যায়, অন্য স্থানে রয়েছে। কাফ মানে কাজালিকা, মানে অনুরূপ, অর্থাৎ পূর্বের ওয়াকফের অনুরূপ এখানে করতে হবে। আলা ওয়ালা ওয়াকুন, আলা আল্লি বলে লেখা থাকে। কেউ কেউ ওয়াকফ করতে বলেছেন তবে না করা ভালো। এখানে তামা
না তামাবুই সমান। হ্যাঁ, এখানে ওয়াকফের ব্যাপারে কোনো প্রবেশ নেই। ওয়াকফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে ওয়াকফ করেছেন, সুতরাং ওয়াকফের এখানে সুন্নাত। 27টা স্থানের মধ্যে ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ওয়াকফে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এখানে ওয়াকফ করেছেন, এটাকে ওয়াকফে জিবরাইল ও বলা হয়। ওয়াকফে গুফরান, এখানে ওয়াকফ করলে গুনাহ মাফ হয়। 10 স্থানে ওয়াকফে গুফরান রয়েছে, এভাবে লেখা থাকে ওয়াকফে গুফরান। ওয়াকফে মুআনাকা, এভাবে তিনটা চিহ্ন, তিনটা কি বিন্দু দেখা যায়। এই চিহ্ন একটি শব্দে বা বাক্যের দুপাশে থাকে, উভয়ের যে কোনো একটাতে টানতে হবে। ওয়াকফে মুআনাকা বলা হয়। যেখানে আসে এটা দুই জায়গার মধ্যে আসে, একটা বাক্য অথবা শব্দের আগে পরে ওয়াকফে মুআনাকা আসে। ওই তিনটা চিহ্ন, তিনটা শব্দ, তার মধ্যে যে কোনো একটাতে টানতে হবে, একটাতে মিলাই হবে। আইন এর দ্বারা রুকু বোঝা হয়। যে জায়গার মধ্যে আইন আছে এগুলো রুকুর চিহ্ন, এখানে পরিপূর্ণ বিরতি। সাক্তা, সাক্তা যেখানে আছে সেখানে শ্বাস না ছেড়ে সামান্য টানতে হয়। সাক্তা সম্পর্কে একটু বলি। আমরা কোরআন মাজিদে সর্বমোট 8 শ্লোকের মধ্যে 4 জায়গায় সাক্তা হচ্ছে। কয় জায়গায়? 4 জায়গায়। প্রথম আমরা বলবো সাক্তা কাকে বলে। সাক্তা হলো শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে কিছু সময় থেমে সামনের দিকে চলার নাম সাক্তা। কি বলছি? শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে কিছু সময় থেমে সামনের দিকে চলার নাম সাক্তা। এটা একটা ওয়াক। এটা কোরআনের মধ্যে 4 জায়গায় আছে। সূরা প্রথম হলো সূরা কাহাফের মধ্যে আছে, প্রথম আয়াতে ইওয়াজা আইয়িমা, ইওয়াজা আইয়িমা, শ্বাস পড়াইছে, শ্বাস থাকবে ঠিকই কিন্তু আওয়াজটা বন্ধ হবে। শ্বাস পড়াই দিলে হবে ইওয়াজা আইয়িমান লিউনযিরা বা'সান শাদীদা। এটা দুই ভাবে আদায় করা হয়। ইওয়াজা মত করে সাক্তা করে, অথবা যুদ্ধ জবর জান, এভাবে ইওয়াজান আইয়িমা, ইওয়াজান আইয়িমান লিউনযিরা বা'সান শাদীদা, অথবা ইওয়াজা আইয়িমান লিউনযিরা বা'সান শাদীদা। তবে আমরা লম্বা করে আদায় করি যে সহজ। 2 নম্বর আছে সূরা ইয়াসিনের মধ্যে মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। মিন মারকাদিনা বলে একটু সাক্তা করা, এই সাক্তা লেখা থাকে। দেখেন সূরা ইয়াসিনের এই যে 10 নম্বর পর আরম্ভ হয়েছে, লাস্টে থাকে ইয়া লেখা আছে যে মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। অনেকে এটা আদায় করতে গিয়া মিন মারকাদিনা রামজান চেষ্টা করে, মিন মারকাদিনা হাযা আমজা হয়েছে, এটা বলে হবে না। অনেকে হা করে ফেলেন, মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান, এটাও বলবে। এটা হাওয়ার মধ্যে শেষ হয়ে যাবে, মতটা হাওয়ার মধ্যে শেষ হয়ে এটা হাওয়া হবে না আর হামজা হবে না। মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান, এইভাবে সাক্তা বলতে হবে। আরেকটা সাক্তা হলো কি সূরা কিয়ামা, সূরা কিয়ামার মধ্যে রয়েছে ওয়াকিলা মান রাক, ওয়াকিলা মান রাক, ওয়াকিলা মান রাক। দেখবেন এখানে নুন সাকিনার তনবিন নুন সাকিন রয়েছে। ওয়াকিলা মান যেমন না দেখো রাইস, আমরা নিয়ম আছে নুন সাকিন তনবিনের কায়দা করছি। নুন সাকিনের করে রা আসলে কি হয়? ইদগাম হয়। ইদগাম হয় না? নুন সাকিনের করে রা আসলে লাম আসলে ইদগামে বেলা গুণা হয়। ওখানে মার রাগ হইতেছে, এখানে কি হবে? সাক্তা আসার কারণে ইদগাম হবে। ওয়াকিলা মান রাক, এভাবে কিছু দেবে সাহায্য করতে হবে। আটটা হলো কি সূরা মুতাফফিফিনের মধ্যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। এই 4 জায়গায় আমরা সাক্তা। ইমাম শাফির মধ্যে আরো সাক্তা আছে, 70 মধ্যে রয়েছে, আমাদের ইমামের মধ্যে এটা নেই। এই জন্য আমাদের হাফস রহমাতুল্লাহ আলাইহির মধ্যে আমাদের কেরাতের ইমামকে হাফস রহমাতুল্লাহ আলাইহি ইমাম শর্মা করি, ওনার মধ্যে 4 জায়গায় কোরআন শরীফে সাক্তা রয়েছে। 4টা জায়গায় বলা হলো, আমরা 4টা জায়গায় কি
মুখস্থ করে। সাক্তা কাকে বলে? সাক্তা কাকে বলে একদিন বলেন তো দেখি। শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে কিছু সময় থেমে সামনের দিকে চলার নাম। শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে কিছু সময় থেমে সামনের দিকে চলা, এটার নাম হলো কি? সাক্তা। এবার যদি সাক্তার মধ্যে আমি শ্বাস ফেলে দিই তাহলে সাক্তা হবে। কাল্লা বাল রানা আলা হইল বাল তো শ্বাস নিয়ে গেলাম। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, শ্বাস চার মান, আওয়াজটা শুধু বন্ধ করবে, এগুলো সাক্তা। ওয়াকফ, এখানে শ্বাস না ছেড়ে সাক্তার চেয়ে একটু বেশি সময় থাকতে হবে। ওয়াকফ যে জায়গার মধ্যে থাকে এখানে সাক্তার মতোই একটু বেশি সময় থাকতে হবে। যেমন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এখানে ওয়াকফ লেখা আছে। একটু সময় থেমে থেমে, যেহেতু দোয়া, একটা দোয়া করে একটা দোয়া করার সময় একটু সময় থেমে শ্বাস না ছেড়ে এটা হলো ওয়াকফ। এই মোটামুটি ওয়াকফের চিহ্নগুলো বলা হয়। আবার ওয়াকফ করার নিয়ম আছে। এই ওয়াকফ করার নিয়ম হলো চারটা। ওয়াকফ করার নিয়ম কয়টা? চারটা নিয়মে ওয়াকফ করা হয়। এক নম্বর হলো ওয়াকফিল ইসকান, আমরা সাকিনের মাধ্যমে ওয়াকফ করি। যেমন প্রত্যেকটা আয়াতে সাকিন করি, যে আয়াতের মধ্যে কি আছে? ওয়াকফিল ইসকান মানে শব্দের শেষে করে সাকিন করে ওয়াকফ করা হয়। দুই নম্বর ওয়াকফিল ইবদাল, শব্দের শেষ পরিবর্তন করে ওয়াকফ করা হয়। ওয়াকফিল ইসকান যেমন আমরা মধ্যে আলিফ যে বলছি তাআলামুন সাকিন করে ওয়াকফ করি। ওয়াকফিল ইবদাল যেমন মধ্যে আওয়াজের মধ্যে যে ওয়াকফ করি, আলিমা হাকিমা, আলিমা ছিল আলিমা। একটা হলো ওয়াকফিল রাউম। ওয়াকফিল রাউম হলো যে আমরা শব্দের শেষে যে হরকত থাকবে হরকতের দিকে একটু ইশারা করা। এখানে জবর ছাড়া পেশ এবং জের, পেশ এবং জেরের মধ্যে কি হবে? রাম। জবর আসলে রাম হবে। শব্দের শেষে যদি জের অথবা পেশ থাকে আর ওয়াকফ করা হয় তাহলে এখানে কিছু মুখ দ্বারা ইশারা করতে হবে, অর্থাৎ আওয়াজের মধ্যে একটু জবর এবং জের আওয়াজ আসবে, তাকে কি বলা হয়? রাম বলা হয়। ওয়াকফিল ইসনাম, দুই টুর দিয়ে হরকতের দিকে ইশারা করা, মানে ওয়াকফিল ইসনাম শুধু শব্দের শেষে যদি কি হয়? পেশ হয়, তখন শুধু যিনি তেলাওয়াত করে ওনার দিকে চাইলে বোঝা যাবে ইসমাম করতেছে। নাস্তাঈন 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 বুঝি। এইভাবে একটা জায়গার মধ্যে আছে আয়াত ছাড়াই ইসমাম করতে হয়। এটা সূরা ইউসুফ, সূরা ইউসুফের মধ্যে আছে তা'মান্না আলা ইউসুফ, তা'মানুনা ছিল, যারা আসলে তা'মানুনা ছিল, নুনে একদম হওয়ার কারণে তা'মান্না হয়েছে, এক নুন বাদ হয়ে গেছে, এখানে তা'মানুনা ছিল। এই তা'মানুনা যে ছিল এটা বোঝানোর জন্য তা'মান্না আলা ইউসুফ, তা'মান গুন্নার সময় মুখটা একটু চুকা করে, এটার নাম বলা হয়েছিল। এটা আওয়াজে আসবে না, তবে নিচে দাওয়াত করে ওদিকে তাকালে বোঝা যাবে ওই জিনিস। এটার নাম হলো এখানে প্রত্যেকটা বিস্তারিত বলা হয়েছে। ওয়াকফিল ইসকান যেটা শব্দের শেষে করে জের, জবর, পেশ কিংবা দুই জের বা দুই পেশ থাকলে সাকিন করে পড়াকে সাকিন করে পড়াকে ওয়াকফিল ইসকান বলা হয়। যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বী ছিল, যালিকাল কিতাব, এগুলা ইসলাম। ওয়াকফিল ইবদাল হলো যেটা আমি বলছি, আমরা আমাদের ওয়াজের মধ্যে ব্যবহার বলছি আলিমান হাকিমা শাকুরা, এখানে হাকিমান ছিল, শাকুরান ছিল। আমাদের ওয়াজের কারণে কি হয়েছে? এক জবর করা হবে, এক আলিফ লম্বা হবে, যার মধ্যে ওয়াকফিল ইবদাল এটা পরিবর্তন করা হয়েছে, এক জবরকে এক আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। ওয়াকফিল রাউম শব্দের শেষে করে পেশ এবং জের থাকলে সাকিন না করে রাউম করে পড়া যায়। রাউমের নিয়ম হলো
হরকতের 1/3 এমনভাবে উচ্চারণ করা যাতে নিকটস্থ কোনো মানুষ অন্ধ হলেও হরকতটি বুঝতে পারে, কিন্তু দূরবর্তী মানুষটা বুঝতে পারবে না। যেমন ইন্নাহু আলিমুন কাদির, কাদির, কাদির এই অর্থ করে করে মানে কাদির এত সেকেন্ড বলেছি, কাদির একটু মোটা করলাম, আবার একটু পেশের আবার পেশের। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার রাফেশ বুঝি, আবতার রু না করে আবতার একটু বোঝা যাবে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, লিল একটু জেনের দিকে আওয়াজ করে কেবল রাউন বলা হয়। আর ইসমাম শুধু পেশের মধ্যে আছে। অগ্নি ইসলাম ইসমাম শব্দের শেষাক করে পেশ থাকলে ইসমাম করে পড়া যায়। ইসলামের নিয়ম হলো দুটো ভুল করে পেশের প্রতি ইশারা করা, তবে হরকত উচ্চারিত হবে না। নাস্তাঈন, নাস্তাঈন, একটা ভুল করা। ইসমাম তো প্রথমত ভুল। ইসমাম কি যখন একটা গোলাপ ফুটে তখন এটা কি হয়, মুখটা গুল জবা হয়, এভাবে ভুল থাকে, এবার আস্তে আস্তে ভুল। হ্যাঁ, যেহেতু গোলাপের সাথে সাদৃশ্য রয়েছে, মুখটা গুল করতে হবে গোলাপের মতো, এই জন্য এটাকে একে কি বলে, ইসমাম বলা হয়। নাস্তাঈন। আর সূরা ইউসুফের মধ্যে আয়াত ছাড়াই দেওয়া হবে, যেমন লা তা'মান্না আলা ইউসুফ, এখানে ইসমাম। আমরা মোটামুটি অক্ষের বিবরণগুলো বুঝলাম। অবগত প্রকার কি কি বিস্তারিত আমরা আলোচনা করলাম। আমরা দায়িত্ব করতে পারি, আল্লাহ আমাদেরকে দাও।